হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লেসন নাম্বার 8-এ আপনাদের সবাইকে স্বাগতম। সো আজ এই লেসন থেকে আমরা শিখবো আপনি কিভাবে আপনার টেমপ্লেটের ভিতরে অডিও, ভিডিও এবং পিডিএফ ফাইল অ্যাড করতে পারেন। ওকে, সো চলুন আমরা দেখে নিই। ফার্স্ট আমরা এই মেলচিম্পে যাব, এই মেলচিম্পে ক্যাম্পেইন থেকে টেমপ্লেটে। দেন এখান থেকে আমরা অলরেডি দুটো ডিজাইন করেছি। সো এই দুটো ডিজাইন তো ক্লায়েন্টের প্রজেক্ট ছিল, এটা এখানে আমরা ডিজাইনে করব না। আমরা এই অডিও, ভিডিও আর পিডিএফ নিয়ে আমরা একটা ড্রাফট ডিজাইনের ওপর এটা করব। সো চলুন আমরা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করি। অনেক সময় হয় যে আপনার টেমপ্লেটের ভেতরে ক্লায়েন্ট আপনার কাছে চাইবে যে আমি একটা ভিডিও অ্যাড করতে চাই, তুমি আমাকে ভিডিও অ্যাড করে দাও। বা কখনো ক্লায়েন্ট বলবে আমার একটা পিডিএফ ডকুমেন্ট আছে, সো এই ডকুমেন্টটা আমি আমার কাস্টমারদের বা ক্লায়েন্টের কাছে পাঠাতে চাই, বাট এটা যদি আমি পুরোপুরি ইমেইল টেমপ্লেটের ভিতর নর্মালি আমি দেই তাহলে টেমপ্লেটটা অনেক বড় হয়ে যাবে, তখন কাস্টমাররা অনেক সময় বোরিং হয়ে যাবে বা ইমেলটা অনেক সময় স্প্যামে যেতে পারে। সো সেক্ষেত্রে আপনি কিভাবে এই পিডিএফ ফাইলটাকে একটা বাটন ক্রিয়েট করে সে বাটনের সঙ্গে অ্যাড করে দিতে পারবেন সেই পদ্ধতিটা, প্লাস আপনি অডিও ফাইলকে কিভাবে আপনার ডিজাইনের ভিতরে, লাইক আপনি যদি একজন সিঙ্গার হয়ে থাকেন বা আপনার ক্লায়েন্ট একজন সিঙ্গার, সো আপনি একজন আপনার এমন একজন ক্লায়েন্টের কাজ করছেন যে সঙ্গীত শিল্পী এবং সে তার শ্রোতাদের কাছে তার নতুন একটা সঙ্গীত অ্যালবাম এসেছে বা নতুন একটা গান এসেছে, সেই গানটা সে অ্যাড করে লিংক করে দিতে চায়। সো সেটা আপনি কিভাবে করতে পারবেন। সো এটা খুবই ইজি একটা বিষয়, আজ আমরা এখানে দেখব। সো ফার্স্টে চলুন আমরা একটু ভিডিও অ্যাড করা দেখি। সো আমি আমার প্রথম লেসনেই বলেছিলাম যে আপনারা কিভাবে ভিডিও অ্যাড করবেন। এখানে ভিডিও ব্লকটা আছে, সো এখান থেকে আমি ড্র্যাগ করে ভিডিও ব্লকটা ড্রপ করে দিলাম। দেন দেখুন, আমরা সবসময় দেখি যে আমরা যদি ইউটিউবে যাই সেখানে আপনি দেখবেন যে প্রতিটা ভিডিওর নিচে কিন্তু একটা ট্যাগ আপনার টাইটেল থাকে। সো এখানে মেলচিম্পো কিন্তু সেই ভিডিওর টাইটেলটা লেখার জন্য এখানে অপশন রেখেছে। সো আপনি কিন্তু আপনার ডিজাইনের স্বার্থে কালার কম্বিনেশন এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। ওকে, সো আমি চাইলাম যে আমি এই কালার দিব, দেন আপনি আপনার টেক্সটের কালারটা ব্ল্যাক করে দিলেন। এখান থেকে আপনি ওই একই স্টাইলে, আমি জাস্ট আপনাদের অলরেডি স্টাইলগুলো দেখিয়েছি, এখন ওইভাবে স্টাইল দেখাবো না, জাস্ট আপনারা একইভাবেই কিন্তু সমস্ত স্টাইল ফলো করতে পারবেন। এই আবার দেখুন আপনার ইমেজের স্টাইলে আপনি এটা অবশ্য আমি ইমেজটা যখন আসবে তখন এটা আসবে, এখন এটা দেখাচ্ছে না। আর ইমেজ অ্যালাইনমেন্টটা অবশ্যই সেন্টারে থাকবে। এখন এই ইমেজটা অ্যাকচুয়ালি কি আপনার মাথায় আসতে পারে যে এখানে তো ভিডিওর একটা দেখাচ্ছে, প্লাস এখানে ভিডিওর একটা ইউআরএল এর অপশন দিচ্ছে, বাট এখানে তো আমি কোনো ইমেজ অপশন পাচ্ছি না। সো দেখুন এখানে কিন্তু অলরেডি ওরা বলে দিয়েছে যে আপনি যখন একটা ভিডিওর লিংক এখানে পেস্ট করে দেবেন তখন ওরা অটোমেটিক্যালি একটা ইমেজ, প্রিভিউ ইমেজ জেনারেট এখানে করে দিবে। সো চলুন আমরা যদি এই ভিডিওটা লিংক এখান থেকে কপি করি, কপি করে যদি এখানে আপনি ইউটিউবের ভিডিও প্লাস ভিমিওর ভিডিও লিংক কিন্তু কপি করে দিতে পারবেন। সো আমি এন্টার ক্লিক করলে দেখুন অটোমেটিক্যালি কিন্তু ওরা একটা প্রিভিউ ইমেজ প্লাস ইউটিউবের বাটন সহ এখানে কিন্তু চলে এসেছে। আর দেখুন আমি যদি এইটার সঙ্গে আমার মনে হচ্ছে যে একটু কাজ করি, একটা কালারটা আমি একটু চেঞ্জ করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, সো দেখুন ভিডিওর সঙ্গে আমার এটা একটু ম্যাচ হয়ে গেছে, ভিডিওর ভিতর যে কালারটা আছে। সো এই হচ্ছে বিষয়। ভিডিও নরমালি যে আপনি ভিডিওটা এডিট করতে পারবেন বা ভিডিওটা অ্যাড করতে পারবেন সেটা খুবই ইজি একটা টাস্ক ছিল। জাস্ট আপনি লাইক আপনি এখানে শুধু লিংক করে দিলেই অলরেডি লিংকড হয়ে গেল। এখন আপনার চলুন আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি এটা কতটা কার্যকরী, কাজ হয়েছে কিনা। সো যেহেতু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই আপনাকে একটা কার্যকরী সেটা ওয়েটা কার্যকরী কিনা আপনাকে অবশ্যই চেক করে দিতে হবে। দেখুন আমি যদি এখানে ক্লিক করি, ডিরেক্ট ক্লিক করলে কিন্তু এখান থেকে আসবে না, দেখাচ্ছে যে একটা নতুন সাইটে আপনাকে ওপেন করতে হবে। ওকে, সো আমরা আবার প্রিভিউতে যাব। প্রিভিউতে যাওয়ার পরে এখানে আসুক, অ্যাকচুয়ালি এইখান থেকে কিন্তু আপনার ডিরেক্ট প্রিভিউতে গেলে এখান থেকে হয় না, বাট আপনি এখান থেকে লিংকটা ওপেন লিংকে অ্যানাদার নিউ ট্যাব দিলে কিন্তু আপনার এখানে অলরেডি ওপেন হয়ে যাবে। বাট আপনি যখন
ক্যাম্পেইন রান করাবেন বা আপনার এই টেমপ্লেটটা যখন আপনার ইমেইলে যাবে তখন কিন্তু আপনি ডিরেক্ট ক্লিক করলে আপনার নতুন একটা উইন্ডো অটোমেটিক ওপেন হয়ে যাবে, যেটা এখানে ওপেন হচ্ছে না। সো এই ছিল ভিডিওর বিষয়টা। এখন চলুন অডিওর বিষয়টা। আপনি অডিও কিভাবে অ্যাড করবেন। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু আমার অডিও অ্যাড করার কোনো ব্লক নেই বাই ডিফল্ট। সো কিভাবে আপনি এটা কাজ করবেন। সো এখানে আপনি একটা ট্রিক্স আমি আপনাকে অবশ্যই বলবো একটা ফলো করবেন। সেটা হচ্ছে আপনি ইমেজ প্লাস টেক্সটও নিতে পারেন, প্লাস আপনি ইমেজ কার্ডও নিতে পারেন। সো আমরা একটু ইমেজ কার্ড নিয়ে দেখি, যেহেতু আমরা এখানে ভিডিওর একটা কালার কম্বিনেশন দিয়েছি। সো এখানে ইমেজ কার্ডে গিয়ে আপনি কিন্তু পজিশন, আমার ইমেজের পজিশনটা আমি রাইট দিব, আর এখানে আমি 2/3 এর জায়গা আমি 3/4 আরো ছোট করে দিব। আর দেন আমি এখান থেকে এখন একটা আপনি কাজ করতে পারেন। আপনি এখন এখানে কি করবেন যে এইখান থেকে দেখুন আপনার কিন্তু আমি একটা সাউন্ড ক্লাউড, এখানে অডিওর একটা সাইট, এখানে আপনি বিভিন্ন গান, বিভিন্ন অডিও ফাইল এখানে পাবেন। সো আমি আপনাদের অডিও অ্যাড করে দেখানোর সুবিধার্থে এই সাইটটা দিয়েছি, বাট ক্লায়েন্টের হয়ে যখন আপনি কাজ করবেন ক্লায়েন্টের কিন্তু নিজস্ব সাইট থাকবে। সো আপনি কি করতে পারেন, এখানে আপনি দেখুন কিছু অডিও আইকন আছে। সো আপনি চাইলে অডিওর আইকন, নরমালি অডিওর আইকন, এই যে এই আইকনগুলো স্মার্ট, এগুলো সাধারণত স্মার্ট ব্যবহার করে সবাই স্মার্ট ডিজাইনের ক্ষেত্রে। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি এখান থেকে এই ডিজাইনটা নেই, দেখি এটা পিএনজি ডিজাইন নাকি পিএনজি আইকন নাকি এটা জেপিজি আইকন। সো একটা হলে হলো, আমরা যেহেতু এখানে একটা আমি আপনাদেরকে চাইলে আপনারা এরকম আইকনও নিতে পারেন, বাট ইটস স্মার্ট। আর এখানে যেহেতু আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি, সো ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু একটা সাউন্ড ক্লাউড, আপনি চাইলে সাউন্ড ক্লাউডের সঙ্গে ম্যাচিং করে একটা অরেঞ্জ কালার কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে পারেন। আমি বলছি না যে এটাই বেস্ট ওয়ে, আমি আপনাকে জাস্ট বললাম আপনি চাইলেও এটা করতে পারেন। ওকে, সো আশা করি কাছাকাছি চলে এসেছে। আমি পিক্সিটার এখন ওপেন করছি না, আমি জাস্ট আপনাদের এভাবে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে কিন্তু এখন আপনি কি করবেন, আপনার এখানে এটা একটা অ্যারাবিক, আই ডোন্ট নো এটা সং, সার্চ আমরা একটু চালিয়ে শুনি এটা কি। আচ্ছা, এটা একটা গান, যাই হোক। সো আপনি কিন্তু এখান থেকে কপি করতে পারছেন। আমি টেক্সটটা কপি করলাম, টাইটেলটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন আমার টাইটেলটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এভাবে আসছে। আপনি এখান থেকে, যেহেতু এটা সাইজটা অনেক ছোট দেখা যাচ্ছে, আপনি এখান থেকে সাইজটা বড় করে দিতে পারেন টাইটেলটা, বা 18 আর একটু ছোট করে দিলাম, না আমি মনে হয় একটু 20 করে দিলে ভালো হবে। হ্যাঁ, আর এটা আমি অবশ্যই লেফট অ্যালাইনমেন্টে দিব। ওকে, সো এখন চলুন আমরা একটা আইকন, এখানে এটা পিএনজি আইকন, আপনি চাইলে জেপিজি আইকনে ইউজ করতে পারবেন। আমরা অ্যাকচুয়ালি পিএনজি নিব না, চলুন আমরা অন্য একটা দেখি, এটা দেখি। যেহেতু আমরা একটু কমলা কালার, অবশ্য কমলা কালারের উপর কমলা ভালো লাগবে না, সরি মাথায় ছিল না যে লাস্ট আমরা কমলা কালার ইউজ করেছি। ওকে, অ্যাকচুয়ালি আমরা একটা কাজ করি, আমরা এই ইমেজটাকে ডিরেক্ট নিয়ে নিই। সো কপি ইমেজ লোকেশন, একই ওয়েতে এখান থেকে আমি এখন ইম্পোর্ট ফ্রম ইউআরএল দিয়ে দিব, দেন ইম্পোর্ট করব। আর এইখানে দেখুন এই সংটার কিন্তু লিংক উপরে শো করছে। সো আপনি যে সংটা নিতে চাবেন সেটা কিন্তু লিংকটা আপনি এখান থেকে জাস্ট কপি করবেন। কপি করে এখানে দেখুন আমি ইমেজটা দিয়ে দিয়েছি। সো এখান থেকে আপনি ডিরেক্ট ইমেজেও কপি করে দিতে পারেন। এভাবে দিলে আপনার ইমেজটা কিন্তু দেখুন সাইটের সঙ্গে লিংকড হয়ে গেল। বা আপনি চাইলে কিন্তু এইখান থেকে আপনার টেক্সটটা সিলেক্ট করে লিংক করে দিতে পারেন। সো সেক্ষেত্রে কেউ যদি আপনার দেন আমাকে এটা হচ্ছে আমার বডিতে গিয়ে আমি এটা হোয়াইট করে দিব, এন্ড এটা উঠাই দিলাম। এখন আরেকটা বিষয় দেখুন, এখানে কিন্তু আমার মনে হচ্ছে লাইন হাইট, উপরের স্পেসিং নিচের স্পেসিংটা ঠিক নেই। সো ঠিক করার জন্য আমি একটা কাজ করি, আমি যদি এটা প্যারাগ্রাফের আন্ডারে দিয়ে দিই, দেখুন এখন এটা সেন্টারাইজড হয়ে গেছে। সো এই ছিল অডিওর বিষয়টা। আপনি এভাবে অডিও অ্যাড করতে পারবেন, প্লাস আপনি যদি চান যে না আমি নর্মাল ইমেজ প্লাস টেক্সট নিয়েও আপনি অডিও অ্যাড করতে পারবেন। বা আমি যেভাবে আপনাদের গত লেসনে দেখিয়েছিলাম যে
টেস্টিমোনিয়ালের ক্ষেত্রে একটা রাউন্ড ইমেজ, তার নিচে লেখা ছোট একটা ইমেজ, ওইভাবেও আপনি অডিওটা অ্যাড করতে পারেন। অ্যাকচুয়ালি অ্যাডের সিস্টেমটা বিভিন্ন রকম হয়ে থাকে। এইবার চলুন আমরা পিডিএফ কিভাবে দেখব। ও, আপনি আরো একটা ভাবে অডিও অ্যাড করতে পারবেন আপনি যদি চান। লাইক আপনি একটা নরমাল লেখা দিচ্ছেন, এখানে আপনি, এটা অ্যারাবিক, তো আমি একটা কাজ করে আমি কোন ইংলিশ সংস চুজ করি। ওকে, আমি সাউন্ডক্লাউডের হোমে যাব। ওকে, এখান থেকে আমি একটা ইংলিশ সং নেই, দেন সুবিধা হবে আমাদের জন্য, যেহেতু অ্যারাবিক সংটা আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লিখতে কপি করতেও প্রবলেম হচ্ছে। দেখুন এখানে একটা সং, এটার টাইটেলটা হচ্ছে এটা। আমি যদি এখন এটা এভাবে লিখি, টাইটেলটা দিয়ে আমি এটা মাঝখানে আমি এটা সেন্টারাইজ করব, করার পরে দেন আপনি চাচ্ছেন যে এটা আমার মিউজিক, আপনি এখন একটা বাটন দিতে চাচ্ছেন, বাটন দিয়ে যে লিসেন নাও। ওকে, আমি এখানে লিখলাম যে লিসেন নাও, লিসেন নাও দিয়ে দিলেন। দেন আপনি কিন্তু চাইলে লিংকটা, এখানে আমি যে লিংকটা কপি করেছি এটা এখান থেকে কপি করে আপনি এখানে পেস্ট করে দিলেও কিন্তু এখান থেকে আপনি বোঝাচ্ছেন যে না, আপনি এখান থেকে কোনো অডিও তাকে শুনতে বলছেন, এভাবে আপনি দিতে পারবেন। আর এবার আমরা আসবো পিডিএফ এর বিষয়টা। সো আমরা বাটনেই পিডিএফটা দেখিয়ে দেব আপনাদেরকে আমি। সো বাটনে এখানে এসে আপনি এখান থেকে কিভাবে পিডিএফ অ্যাড করবেন বাটনে। সো আপনি পিডিএফটা বিভিন্নভাবে অ্যাড করতে পারবেন। আমরা ফার্স্টে বাটন অ্যাড দেখাবো, দেন আপনি টেক্সটে কিভাবে পিডিএফ অ্যাড করবেন সেটা দেখাবো। সো ফার্স্ট বাটনের দিকে চলুন। আমরা এখানে পিডিএফ এর ক্ষেত্রে তো লিসেন নাও হয় না, আমরা এখানে দেব রিড মোর। ওকে, সো রিড মোর লিখলাম। এখন এখানে দেখুন ওয়েবসাইট অ্যাড্রেস, এখান থেকে আপনাকে ফাইল চুজ করতে হবে। ফাইল চুজ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাকে একটা আপলোড অপশন দেখাবে, আপনি এখানে আপলোডে যাবেন। দেখুন আমি একটা পিডিএফ ফাইল রেখে দিয়েছি, আমি জাস্ট এটা এখন আপলোডে ক্লিক করব। আমার পিডিএফ ফাইলটা আপলোড হচ্ছে। ওকে, আপলোডিং। কে এটা এরর দেখালো, ওয়াই? ওকে, একটু চেক করে আসি কি সমস্যা। এটা তো ঠিকই তো আছে। আচ্ছা, আরেকবার আমরা ট্রাই করে দেখি, না হলে আমরা অন্য পিডিএফ দেখব। এতটা সময় নেওয়ার কথা না। ওকে, সো পিডিএফটা কিন্তু নিয়ে নিয়েছে। চলুন আমরা একটু পিডিএফটা দেখি। সো আমি যদি এন্টার প্রিভিউ মোডে যাই, তো আমরা দেখি যে অ্যাকচুয়ালি সত্যি আপনার পিডিএফ ফাইলটা অ্যাড হয়েছে কিনা। সো আমি রিড মোডে যদি ক্লিক করি, দেখুন এখানে কিন্তু পিডিএফটা দেখাচ্ছে। ওকে, সো আমি আমার এই কোর্স সম্পর্কে একটা ডিটেলস আমি পিডিএফ আকারে রেখেছিলাম, সো এটা আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, সো পিডিএফটা কিন্তু আপনার ওপেন হয়ে গেল। এইভাবে আপনি পিডিএফ ফাইলটা যত বড়ই হোক না কেন আপনি কিন্তু এভাবে অ্যাড করতে পারবেন। এবার আসি আমরা যে আপনি লেখার মাঝখানে কিভাবে পিডিএফ অ্যাড করবেন। ধরুন আপনি এভাবে কিছুটা লেখা লিখলেন প্যারাগ্রাফের পরে, এখন আপনি দিবেন রিড মোর। রিড মোর দেওয়ার পরে আপনি এখানে একটা অ্যারো দিতে পারেন, দিয়ে আপনি এখন এটাকে লিংক করবেন। ঠিক একই স্টাইলে এখান থেকে লিংকে গিয়ে আপনি ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার ফাইল যদি আপলোড না থাকে এখান থেকে আপলোড করবেন, বা আমার এখানে একটা সার্কেলিং হচ্ছে, এটা অলরেডি চলে আসা উচিত। ওকে, নো প্রবলেম, আমরা এখানে আবার আপলোড করে দেখাই আপনাদেরকে। এখানে আমি আবার আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে দেন এটা কিন্তু আপলোড হবে। ওকে, সো এটা আপলোড হতে আমি বলে রাখি। সো এই ছিল আজকের লেসন, এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা নতুন অলরেডি, যে মেলচিম প্ল্যাটফর্মে আপনি একটা ইমেল টেমপ্লেট ডিজাইনের ভিতর কিভাবে বিভিন্ন ভিডিও, অডিও বা পিডিএফ আপনি অ্যাড করবেন। আমি কিন্তু তার নানামুখী কিছু আপনাদেরকে স্টাইলগুলো দেখিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু রিড মোরটা দেখাচ্ছে না, কারণ আমি কিন্তু রিড মোর স্টাইলে গিয়ে ওখানে আমি কালারটা দিয়ে চেঞ্জ করে দিয়েছিলাম। সো আমি এখানে চেঞ্জ করে দিই, কারণ আমি কিন্তু আপনার বডিতে এসে এই যে এখানে হোয়াইট করার জন্য বডিতে হোয়াইট করে দেওয়াতে এখানেও হোয়াইট হয়ে গিয়েছিল। সো কালার চেঞ্জ করে দিয়েছি, এটা এখন হয়ে গেছে।
সো আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।